আসসালামু আলাইকুম প্রিয় সাথী, প্রিয় দেশবাসী। আপনারা সবাই আমার আপনজন, তাই আপনাদেরকে আমি আর জরুরিভাবে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে জামাতের সঙ্গে। এবার দেখুন, এই রোজার মাসটা এমন একটা নিয়ামতের মাস যেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। যে ফজরের নামাজের সময় কিংবা তাহাজ্জুদের নামাজ যখন আমরা পড়ি, তখন কিছু তাহাজ্জুদের নামাজ পড়লে কিছু নেকি, মানে যেটা বলবে আল্লাহকে সেটাই আল্লাহ গ্রহণ করে। আর এই সময়টা হচ্ছে ফজরের নামাজের মতোই, মানে তাহাজ্জুদের নামাজের সমান মতো এর ক্ষমতা। এই মাসটা যখন তখন আপনি বলবেন আল্লাহকে, তখনই কবুল হবে। তাই আসুন না, আর 2-3টা দিন আমরা সুযোগ পাবো কি পাবো না, মরে গেলে কিন্তু আমাদের আফসোস করে লাভ হবে না। তখন আমরা যতই চেষ্টা করি আমাদের কোনো কাজে আসবে না। তাই এখন এই কটা দিনের মধ্যে যে কোনো সময় আমরা যদি জায়নামাজ নিয়ে বসে দোয়া করি, জায়নামাজ হোক কিংবা সবজি কাটতে হোক কিংবা কাজকর্ম করতে করতে হোক, যেভাবে হোক আমরা যদি দোয়া করি আল্লাহর কাছে, দেখুন না আপনার জীবনে আমার জীবনে কখন কোন মেয়েকে গাল দিয়েছি, কোন মেয়ের সঙ্গে কী করেছি, কোন ছেলেকে সঙ্গে কী করেছি, মায়ের সঙ্গে কী করেছি, ছেলের সঙ্গে কী করেছি, পাড়া প্রতিবেশীর সঙ্গে কী করেছি, আমরা কার সঙ্গে কীভাবে অন্যায় করেছি, দুঃখ দিয়েছি। এই যে ভাষাগুলো, এই যে কথাগুলো আমি বললাম, ধরুন আমি মরেই গেলাম, আমি কারো কাছে ক্ষমা চাইতে পারলাম না, এর জন্য কিন্তু আল্লাহ ধরে ফেলবে যে তুমি এর সঙ্গে দুঃখ করেছো, কষ্ট দিয়েছো এর মনে। তাই আমরা তখন কিন্তু তার কাছে ক্ষমা চাওয়া ছাড়া আমার জান্নাতে যাওয়ার উপায় থাকবে না। তাই এখন যদি আমরা এই কথাটাই উল্লেখ করে আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু মরে গেলে তার কাছে ক্ষমা চাওয়া ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। তাই বন্ধুগণ, আপনাদেরকে বলবো, প্রত্যেক ছেলে মেয়েদেরকে বলবো, মায়েদেরকে বলবো, সব পৃথিবীর মানুষকেই বলবো যে এই কটা দিন আমরা জান প্রাণ দিয়ে আল্লাহর কাছে চাইবো, জান কিছু চাইলে আল্লাহর কাছে চাইবো, জান প্রাণ দিয়ে আমরা কান্না করব, জান প্রাণ দিয়ে আমাদের জীবনটাকে সাজিয়ে রাখবো এবং জান প্রাণ দিয়ে আল্লাহর কাছে চাইবো, কিংবা কোনো যে সব ভুলগুলো করেছি তার জন্য ক্ষমা চাইবো। তাই আসুন, আপনারা আমার পাশের লোক, আপনারা আমার অন্তরের লোক, আপনারা আমার রক্তর লোক, তাই আপনাকেই বলছি এভাবে আমরা দোয়াগুলো চাইবো। যেখান থেকে যেভাবে থাকি না কেন, এইভাবে যদি আমরা দোয়াগুলো চাইতে পারি আমাদের লাভবান হব এবং কবরে চলে গেলে আমরা অনেক অনেক আল্লাহর কাছে প্রিয় মানুষ হয়ে যাব। তাই আসুন, এই কটা দিন আমরা ইবাদত করার সুযোগ খুঁজে বার করি, যে কোনো মুহূর্তে যে কোনো সময়। তাই এইসব যে ভাষাগুলো আমি বললাম, আরও 5 জনকে জানিয়ে দিন, আরও 5 জন যাতে জেনে আমল করতে পারে। তাই সকলের কাছে দাবি 5 জনকে জানিয়ে আমরা নিজেরাও এই আমলগুলো করব। এই আমলটা শুধু এই রোজার মাসেই, অন্য মাসে কিন্তু আর পাওয়া যাবে না। অন্য মাসে রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়লে আপনি এই সুযোগগুলো পাবেন।